নমস্কার বন্ধুরা, 2026 সালের জ্যৈষ্ঠ অমাবস্যা সামনেই আসতে চলেছে। এই জ্যৈষ্ঠ অমাবস্যাতেই পালিত হবে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পূজা। এই শক্তিশালী অমাবস্যা তিথির বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। জেনে নিন কি করলে ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, জেনে নিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন, তারিখ এবং শুভ সময়। ইংরেজিতে 2026, বাংলায় 1433 বঙ্গাব্দের পয়লা জ্যৈষ্ঠ 16ই মে পড়বে শনিবারে ফলহারিণী কালী পূজার দিন। পয়লা জ্যৈষ্ঠ শনিবারেই পড়ছে অমাবস্যার উপবাস এবং নিশি পালনের দিন। অমাবস্যা তিথি থাকবে রাত্রি 1:49:57 পর্যন্ত। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার শুভ সময় শুরু হবে 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দে 15ই মে শুক্রবার। শুক্রবারই অমাবস্যা তিথি আরম্ভ হবে শেষ রাত্রি 4:01 থেকে। 31শে বৈশাখ 15ই মে শুক্রবারে অমাবস্যা তিথি শুরু হলেও 16ই মে শনিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হিসাবে পালিত হবে। এই জ্যৈষ্ঠ মাস থাকছে 31 দিনে। জ্যৈষ্ঠ মাস শুরু হবে 16ই মে এবং শেষ হবে 15ই জুন। গঙ্গা স্নানের শুভ সময় 16ই মে 2026, পয়লা জ্যৈষ্ঠ 1433 শনিবারে ভোরবেলা থেকে শুরু করে সকালবেলা পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিতৃতর্পণ, শনি দোষের উপায় এবং মা কালী বা শিব পূজার জন্য শুভ বলে মনে করা হয়। এই তিথিতে পিতৃশান্তির জন্য তর্পণ এবং দান করা শুভ। শনি ও রাহুকেতুর কষ্ট কমানোর জন্য উপায় করা হয়। মা কালী, শিবজি এবং হনুমানজির পূজা করলে বাধা কমে যায় বলে বিশ্বাস করা হয়। গরমের সময় জলদান এবং গরিবকে খাবার দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই শুভ সময় কি করতে পারেন? সকালে স্নান করে কালো তিল জলে দিয়ে তর্পণ করবেন। শিবলিঙ্গে কালো তিল এবং জল দিন। সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। কাক, গরু এবং কুকুরকে ভালো খাবার দিন। ওম নমঃ শিবায় বা ওম সং শনশ্চরায় নমঃ নাম জপ করতে পারেন। এই দিনটিতে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন। মদ মাংস খাবেন না, অন্যকে অপমান করবেন না, অকারণে গাছ কাটবেন না। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় শনিদোষ কমানোর জন্য কিছু সহজ কিন্তু প্রচলিত রেমেডি করা হয়। এই তিথি শনি, পিতৃদোষ এবং নেতিবাচক শক্তিকে শান্ত করার জন্য শুভ বলে মনে করা হয়। প্রথমত, সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। 7 বার প্রদক্ষিণ করতে হবে। মনে মনে শনিদেবের কাছে বাধা দূর করার প্রার্থনা করুন। দ্বিতীয়ত, কালো তিলের উপায়। 1 মুঠো কালো তিল জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং বলুন ওম সং শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। তৃতীয়ত, কাক এবং কুকুরকে খাবার দিন। শনির সঙ্গে কাক এবং কালো কুকুরের সম্পর্ক ধরা হয়। কাককে ভাত বা রুটি দিতে পারেন, কালো কুকুরকে রুটি, বিস্কুট ইত্যাদি খাবার দিতে পারেন। চতুর্থত, গরিব এবং শ্রমজীবী কাউকে লোহার বাসন, কালো ছাতা, কালো কাপড় দান করতে পারেন। পঞ্চমত, হনুমানজির পূজা। শনির কষ্ট কমাতে হনুমানজির পূজা খুবই উপকারী বলে মানা হয়। হনুমান চালিসা পাঠ করুন। সিঁদুর এবং জবা ফুল অর্পণ করতে পারেন। ষষ্ঠত, সরিষার তেলের একটি রেমেডি রয়েছে। একটি বাটিতে সরিষার তেল নিয়ে নিজের মুখ দেখুন, তারপর ওই তেল দান করুন বা শনি মন্দিরে দিয়ে আসুন। এটিও দৃষ্টিদোষ এবং শনির বাধা কমানোর উপায় হিসেবে প্রচলিত রয়েছে। এই তিথিতে করা ফলহারিণী অমাবস্যার কথা অনেকেই শুনেছেন। বিশ্বাস করা হয় মা কালীকে পূজা করলে ভক্তের পাপ এবং খারাপ কর্মের ফল হরণ করেন, তাই এর নাম ফলহারিণী। এই তিথিতে মা কালীর পূজা করা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। সংসারের বাধা, দুঃখ, নেতিবাচক শক্তি দূর করার জন্যই পূজা করা হয়ে থাকে। তন্ত্র সাধনা এবং কালীমন্ত্র জপের বিশেষ দিন এটি। শ্রীরামকৃষ্ণ দেব এই তিথিতে মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। মা কালীর সামনে প্রদীপ এবং ধূপ জ্বালান। পূজায় যা যা লাগে: জবা ফুল, ফল, মিষ্টি, কালো তিল, সরিষা তেলের প্রদীপ। সহজ মন্ত্র ওং ক্রিং কালিকায় নমঃ 108 বার জপ করলে শুভ ফল পাওয়া যায়। এই দিনেও গরিবকে ফল এবং জল দান শুভ। কালো তিল, কালো কাপড় দান শুভ। পশু পাখিকে খাবার দেওয়া শুভ। কোনো অশুদ্ধ খাবার বা নেশাজাতীয় খাবার থেকে দূরে থাকবেন। মা কালীর সামনে নিজের ইচ্ছাপূর্ণের রেমেডি। প্রথমত, মা কালীর সামনে দীপ জ্বালান। রাতে মা কালী বা শিবের ছবির সামনে সরিষার তেলে প্রদীপ এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখুন। ওম ক্রিং কালিকায় নমঃ 108 বার, 21 বার বা 11 বার জপ করবেন। এরপর নিজের ইচ্ছা মনে মনে বলুন। অথবা একটি লাল জবা ফুল মায়ের চরণে দিন। ফুল হাতে নিয়ে নিজের ইচ্ছা বলুন। পূজার পর সেই ফুল গাছের নিচে রেখে দিন। তৃতীয়ত, রাতে বাড়ির দক্ষিণ দিকে বা বারান্দায় 5টি ছোট প্রদীপ জ্বালান। এতে বাধা বা নেতিবাচক শক্তি কমে যায় বলে মানা হয়। চতুর্থত, কালো তিল এবং গুড়ের দান। 1 মুঠো কালো তিল এবং সামান্য গুড় গরিবকে দান করুন। এটি শনির বাধা কমিয়ে কাজে সাফল্যে সাহায্য করে। পঞ্চমত, চাঁদের দিকে প্রার্থনা। অমাবস্যার চাঁদ দেখা যায় না, তাই আকাশের দিকে তাকিয়ে শান্ত মনে প্রার্থনা করুন। মনে মনে বলুন আমার জীবনের অন্ধকার দূর হোক এবং শুভ পথ খুলে যাক। মনে রাখবেন, রেমেডি করার সময় মন শান্ত রাখুন, কাউকে কষ্ট দেবেন না। পরিষ্কার মন এবং বিশ্বাস নিয়ে করুন।
ইচ্ছা যেন বাস্তবসম্মত এবং শুভ হয়। এর পরের ভিডিওতে বলে দেব কোন ফল দান করলে শুভ ফল পাওয়া যাবে। সকলেই ভালো থাকুন, সকলের ইচ্ছা পূরণ হোক, সকলের মঙ্গল হোক।